আজ শুক্রবার 15ই আগস্ট 2025। আজকে আকাশের অবস্থা খুব একটা খারাপ না, অনেক সুন্দর। মেঘ আছে কিন্তু তারপরেও মেঘের ফাঁকে ফাঁকে হালকা রোদ দেখতে পাচ্ছি। রোদের ফাঁকে সুন্দর আকাশ, সাদা কিছু মেঘের ভেলা আমরা দেখছি, কিছু মেঘের ভেলা দেখছি। আসলে এভাবে ঘুরতেও ভালো লাগে, মাঝে মাঝে ঘুরতে বেরিয়ে যাই, আবার আপনাদেরকে নিয়ে একটু এদিক ওদিক দেখানোর ইচ্ছাও আমার মনে জাগে। রাজশাহী শহরের অধিকাংশ এলাকাই সৌন্দর্যমণ্ডিত। আসলে বিভিন্ন জায়গা আছে যেখানে আপনি রীতিমতো নিজেকে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন আর প্রফুল্লও হবেন। আর কিছু কিছু জায়গা এমনই আছে যে সেখানে সৌন্দর্য কিছুটা কমে গেছে আর হয়তো নির্মাণাধীন অবস্থায় আছে। যেমন এখন পর্যন্ত নিউ মার্কেট এলাকার মধ্যে কিছু অংশ, কিছু জায়গা আপনি দেখতে পাবেন যে ওখানে ফ্লাইওভারের জন্য মাটি খনন চলছে এবং নির্মাণাধীন কিছু ইনস্ট্রুমেন্টও ওখানে পড়ে আছে। আর কিছু কিছু অংশ আপনার খাম্বা এবং খুঁটি যেগুলো বলেন এগুলি হয়ে গেছে। উপরে ছাদের ঢালাই কিছু অংশ আমরা রীতিমতো দেখতে পেলাম যে ওটা বানানো প্রায় হয়ে গেছে। এখন শুধু স্ল্যাব বসার বাকি আছে, স্ল্যাব বসবে। আর কিছু কিছু জায়গাতে মাটি খুঁড়ে সেখানে অনেক ডিপ করা হয়েছে। রাস্তার উপরে বাড়তি মাটিগুলো রেখে দিয়েছে। সেই কারণে হয়তো কিছু কিছু জায়গাতে আপনি এখনও চলাফেরার জন্য আপনার একটু প্রবলেম হবে, একটু কষ্ট হবে, তাছাড়া আর কোনো কিছু না। আর এই অংশটুকু এমনিতেই সুন্দর। রাস্তার দুই পাশে যথেষ্ট দোকানপাট হয়ে গেছে এবং যেগুলো পুরাতন যে সমস্ত বাড়িঘরগুলো ছিল সেগুলো ভেঙে নতুন আঙ্গিকে, নতুন ঢঙে বাড়িগুলি তৈরি করছে। আর বহুতল বিশিষ্ট বাড়িগুলো হচ্ছে। কোনো একটা সময় দেখা যাবে যে এগুলি আস্তে আস্তে অনেকগুলা বাড়ি হয়ে গেছে। রাজশাহীর যে একটা ঐতিহ্য ছিল যে অনেক পুরাতন বাড়ি, আপনার 100 বছর, 150 বছর, 200 বছর বছরের পুরাতন যে বাড়িগুলো ছিল আমরা দেখেছি এর আগে, কিন্তু এখন সেগুলি ভেঙে নতুনভাবে আবার তৈরি করছে। অধিকাংশ হিন্দু প্রপার্টি ছিল, সেগুলো এখন নাই। আর অধিকাংশ মুসলিম পরিবারের হয়েছে এবং কিছু কিছু অংশ এখনও তারা যৌথভাবে হয়তো ডেভেলপারদের মাধ্যমে বাড়ি নির্মাণ করছে। এরকমভাবে অনেক বাড়ি, বিশেষ করে আপনার সাগরপাড়ার দিকে, তারপরে ফুদকিপাড়ার দিকে, তারপরে শিরোইলের কিছু অংশ, বেলদারপাড়ার দিকে, তারপরে গোরহাঙ্গার কিছু অংশ, মানে 20 নম্বর 21 নম্বর এই সমস্ত ওয়ার্ডের এই সমস্ত এলাকার মধ্যে অনেক বাড়িঘর যেগুলো আপনি দেখতে পাবেন একদম নতুন, সেগুলো হয়েছে। আর পুরাতন বাড়িগুলি একদম শেষ, ওগুলি নতুনভাবে করার জন্য ভেঙে ফেলা হচ্ছে। মোট কথা, রাজশাহীর উন্নতির এক পর্যায়ে শুধু বিল্ডিং নির্মাণ আর হচ্ছে রাস্তাঘাটের সম্প্রসারণ, তারপরে নতুনীকরণ এবং এগুলো পিচগুলোকে নতুন করে আবার স্ট্যাবলিশড করা, এই ধরনের কাজ নিয়ে ব্যস্ত না। আসলে শিক্ষার মান উন্নত করার ব্যাপারেও কিন্তু রাজশাহী শহরকে অনেক সুন্দর করে সাজানো হচ্ছে। যেমন রাজশাহী কলেজকে আরও মনোমুগ্ধকর করে সাজানো হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো হল তো স্থাপন করেছেই, বড় আরও প্রশাসনিক ভবনের আন্ডারে অনেক ক্লাসরুম, অনেক বিল্ডিংও তৈরি করেছে। শিক্ষার মানকে আরও বিশালভাবে
উপস্থাপনা করার জন্য, আরও ব্যাপকভাবে শিক্ষা বিস্তার করার জন্য প্রশাসন থেকে এটা আসলে করা হচ্ছে। আর ব্যবসা বাণিজ্য যেটা আগে ছিল, ব্যবসা বাণিজ্যেরও সম্প্রসারণ হচ্ছে। আশা করছি যে আগের তুলনায় এখন অনেক সুন্দর, অনেক ভালো ব্যবসা এখানকার স্থানীয় ব্যবসায়ীরা করতে পারছে। সব মিলিয়ে উন্নতির যে একটা ছোঁয়া, উন্নতির যে একটা পদক্ষেপ নেওয়া, সেটা এক পর্যায়ে হয়ে গেছে আর কি। এখন দিনে দিনে এটার আরও ব্যাপ্তি ঘটবে, এটাই আমরা দেখতে পাবো। এই অঞ্চলের দিকে বিশেষ করে তালাইমারি থেকে শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনের অংশ, তারপরে বিনোদপুরে কিছু কিছু অংশ এখনও সেটাই সেই রকমই আছে। কিছু কিছু পরিবর্তন আমরা দেখতে পাই। সব থেকে বেশি আক্ষেপ আর দুঃখের বিষয় হচ্ছে যে আসলে আমাদের মন মানসিকতাগুলোকে একটু উন্নতি করা লাগবে। আমাদের রাস্তার পাশে আমরা যত্রতত্র গাড়ি, তারপরে দোকানপাট, তারপরে ফুটপাতের অপব্যবহার, এগুলি আমাদের ভেতর থেকে এখনো পর্যন্ত সেরকম স্পিড বা সেরকম ইচ্ছা এখনো জাগেনি যে এগুলোকে আমরা মানে ক্লিয়ার রাখবো, মানুষের চলাচলের জন্য ক্লিয়ার রাখবো, তারপরে পরিষ্কার রাখবো, এইগুলো আর কি। আমি দেখতে পেয়েছি কোনো কোনো সময় গাড়ি থেকে খাবারের উচ্ছিদ্য অংশগুলি জানালা দিয়ে ফেলে দিতে, তারপরে দেখেছি কলার ছোঁচা ফেলে দিতে। এগুলো আসলে করা কি ঠিক? আমাদের আছে শহরটাকে আমাদেরকেই দেখতে হবে, সৌন্দর্য আমাদেরকেই বর্ধিত করতে হবে। এই সমস্ত নোংরা জিনিসগুলো আমরা যদি না ফেলি, এই সমস্ত নোংরাগুলো যদি আমরা নির্দিষ্ট স্থানে ফেলি, তাহলে দেখতেও সুন্দর হবে এবং এগুলিকে আরেকজন দেখলেও সে অনুপ্রাণিত হবে যে আমিও এই কাজটা করি। পরিষ্কার পরিচ্ছন্নতার একটা বিষয় আছে, সেই বিষয়টাও কিন্তু এখানে শিক্ষা দেওয়ার মতো একটা হবে। তো আমরা মূলত চেষ্টা করব, আমরা যারা এই সমস্ত কাজগুলি এর আগে করেছি তারা এই সমস্ত কাজগুলি থেকে বিরত থাকব। ভবিষ্যতে আরও সুন্দর করে এই শহরটাকে গড়ব আর পরিষ্কার রাখব। বিনোদপুর থেকে যে রুটটা একদম ঢাকা রুট বা যেটাই বলি নগরবাড়ি পাবনা রুট, যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর, অনেক চওড়া। এক একটা সাইডে 3টে করে লেন তৈরি করা হয়েছে। এক সাইড দিয়ে যাব আর এক সাইড দিয়ে আসবো, এরকমভাবে বেশ 6টা লেন এখানে তৈরি করা হয়েছে। তারপরেও দুঃখ লাগে, হাসিও লাগে যে এই 6টা লেন হওয়ার পরেও কোনো কোনো সময়ে আমাদেরকে জ্যামে পড়তে হয়। এর কারণ কিছু না, এর কারণ হচ্ছে যত্রতত্র গাড়ি রেখে দেওয়া, তারপরে লোকজন ওঠানো নামানো এবং কিছু ফাস্ট ফুডের দোকান এবং কিছু বাজার সদাইয়ের দোকান এই আশেপাশে বসা এগুলো বসলে কিন্তু এই যে রাস্তা ক্লোজ হয়ে যায়, জনসাধারণের চলাচলের একটা সমস্যা, একটা বাধার সৃষ্টি হয়। আমরা মূলত এইগুলো পরিহার করব, তাহলেই না আমাদের আছে শহরটা আরও সুন্দর হবে বিশ্বের মানুষের কাছে। যারা রাজশাহীকে নিয়ে ভাবেন, চিন্তা করেন যে রাজশাহীতে বেড়াতে আসব, ঘুরতে আসব, দেখতে আসব, রাজশাহীতে আসলে দেখার অনেক কিছু আছে। এখানে জিয়া শিশু পার্ক আছে, এখানে কেন্দ্রীয় পার্ক আছে, যে সমস্ত পার্কে আইটি একটা সলিউশন আছে, আইটি পার্ক করেছে, তারপরে নব থিয়েটার করেছে। এগুলি খুবই সুন্দর, আপনি এসে দেখতে পারেন। এগুলি আরও আমাদের রাজশাহী শহর গর্বটাকে আরও আরও গর্ব করে দিয়েছে, রাজশাহীকে আরও গর্বের জায়গায় নিয়ে গেছে। আগে এগুলো হয়তো নির্মাণাধীন অবস্থায় ছিল, নির্মাণ কমপ্লিট হয়েছিল না, কিন্তু এখন এটা কমপ্লিট হয়ে গেছে। আপনি আসলে দেখতে পাবেন যে এই যে চিড়িয়াখানার এলাকাতে আপনি নব্য থিয়েটার এবং রাজশাহীর যে কেন্দ্রীয় পার্ক সেটা আরও সম্প্রসারণ করে আরও সৌন্দর্যমণ্ডিত করেছে, অনেক সুন্দর করেছে। রাজশাহীর আরেকটা পশ্চিমের দিকে আপনি আইটি পার্ক আছে এবং সেখানে
নদীর পাশ দিয়ে পায়ে চলা পথের একটা সুন্দর রাস্তা বেঁধে দিয়েছে। আপনি সেখানে হাঁটলে নিশ্চয়ই অনেক ভালো লাগবে, আপনার অনেক ভালো লাগবে। সেটা সেটা আগে ছিল না। তারপরে আইটি পার্কের ভিতরে বা আইটি পার্কের আশেপাশে অনেক রেস্টুরেন্টের ব্যবস্থা করেছে। অনেক রেস্টুরেন্ট আছে, আপনি রেস্টুরেন্টের অনেক মজাদার খাবারও পাবেন। তারপরে রাজশাহী শহরের মধ্যে থাকার জন্য বেশ সুন্দর সুন্দর 5 স্টার স্টাইলের, তারপরে 4 স্টার 3 স্টার স্টাইলের অনেক আবাসিক হোটেল, তাই এগুলি নির্মাণ হয়েছে। এগুলি এখানে এসে আপনি রীতিমতো অনেক সুন্দর একটা পরিবেশ পাবেন, থাকতে পারবেন। এই যে এইগুলা যারা ভেবেছেন যে রাজশাহীতে আসবেন, তারা রাজশাহীতে ভিজিট করে গেছে। ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে ভাইরা এসে ভিজিট করে গেছে, তারা অভিভূত হয়ে গেছে, আমাদের প্রশংসা করেছে তাদের ব্লগে। এগুলো আমাদেরকে অনেক ভালো লাগে। আমরাও আশা করি যে বাংলাদেশের অন্যান্য প্রান্তে যখন যাব তখন তারাও আমাদের সঙ্গে এরকম করবে। আর কিছু না করুক, আসলে ভাই, মানুষের আচার আচরণ সব জায়গায় কম বেশি খারাপ ভালো আছে, কিন্তু আপনি একটা পরিবেশ, একটা সুন্দর শহর, গোছানো শহর, একটা মানে শান্তিভাবে চলাফেরা করতে পারবেন এরকম আপনি পাবেন না। রাজশাহীতে যতটুকু পাবেন, আপনি ঢাকাতে যাবেন, আপনি খুলনাতে যাবেন, আপনি সিলেটে যাবেন, আপনি অন্যান্য সমস্ত ব্যস্ত এলাকায় আপনি যাবেন, আপনি এরকমই দেখতে পাবেন। আবার যদি মফস্বল কোনো এলাকায় আপনি যান, যেমন এখন দিনাজপুর অনেক সুন্দর হয়ে গেছে, রংপুর সুন্দর হয়ে গেছে, বগুড়াও অনেক সুন্দর হয়ে গেছে, বিভিন্ন জায়গায় বিশেষ ব্যস্ত এলাকা ছাড়া যদি বাইরে কোথাও একটু বাইরের দিকে আপনি যদি একটু তাকান, তাহলে দেখতে পাবেন যে সেই জায়গাটাও আপনার অনেক সুন্দর সুন্দর জিনিস হয়েছে, আপনি ভালো লাগবে। মমিনের মতো একটা জায়গা বগুড়া শহরে করে দিয়েছে। অনেক ভাইরা ওখানে রিক্রিয়েশনের জন্য, মাইন্ড সেট আপের জন্য যাচ্ছে, ঘুরে ফিরে আসছে। আমাদের রাজশাহীতে সাফিনা পার্কে একটা সুন্দর পার্ক হয়েছে, আমাদের রাজশাহীতে লালপুরে আরেকটা পার্ক আছে। এরকম বিভিন্ন জায়গাতে আরও মনোমুগ্ধকর জিনিসপত্র আমরা দেখেছি। তারা স্থানীয় কর্তৃপক্ষগুলো এগুলো নির্মাণ করে আমাদের বিনোদন দিয়ে যাচ্ছে, আমাদের বিনোদনের ব্যবস্থা করেছে। সব মিলিয়ে আমাদের উচিত হবে যে আমাদের দেশে, আমাদের রাজশাহী শহরের মধ্যে যত সৌন্দর্য মণ্ডিত জিনিস আছে সেগুলো রক্ষণাবেক্ষণ করা, এগুলো নষ্ট না হয়ে যায়, আমরা নষ্ট না করি। বাইরের লোক থেকে, বাইরের দেশ থেকে বা বাইরের অঞ্চলের অন্যান্য জেলা থেকে যে সমস্ত ভাইরা আসবে আমাদের রাজশাহী শহরে দেখতে, রাজশাহী শহর ঘুরতে, তাদের সঙ্গে ভালো আচরণ করব। এই যে প্রশংসাটা আমরা শুনি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জায়গায় আমাদের রাজশাহীকে নিয়ে, আমাদের রাজশাহী শহরটাকে নিয়ে, আমাদের রাজশাহী সৌন্দর্য নিয়ে, এটা যেন আমরা বজায় রাখতে পারি, এটা যেন আমরা ধরে রাখতে পারি। আসলে অনেক বকবক করলাম। এই যে রাস্তায় চলাফেরা করছি, আমি এখন অবস্থান করছি প্রায় বেলপুকুরের কাছাকাছি, একটু ঘুরে বেড়াচ্ছি, লং জার্নি। সঙ্গে আমার পরিবারের অন্যান্য সদস্যরা আছে। আমি মাঝে মাঝে এই শুক্রবারে এরকম লং, হাফ লং বা মিনি লং একটু ট্যুর করি, শহরের মধ্যে একটু ঘোরাফেরা করি, বিভিন্ন জায়গায় যাই। তো আসলে আমিও খুঁজে খুঁজে দেখি যে কোথায় কোনো অপ্রাসঙ্গিক কোনো কিছু বা অসৌন্দর্য কোনো কিছু আছে কিনা, এগুলো দেখি। এগুলো যদি দেখতে পাই তার সমালোচনা করি, এবং এগুলো আসলে আসলে সমালোচনা করে এগুলো সংশোধনও করতে হয়। শুধু সমালোচনা করলাম, শুধু দুর্নাম করলাম এরকম না। পাশাপাশি সমালোচনার পাশাপাশি যদি দেখা যায় যে এগুলো উন্নতি করার জন্য কাউকে বলে বা কোনো কিছু করে যদি উন্নতির কিছু করা যায়, সেক্ষেত্রে সাহায্য সহযোগিতা করা আমাদের প্রত্যেকেই উচিত। তো যাই হোক, অনেক বকবক করলাম আজকে, একটু ভালো লাগলো, আপনাদের সঙ্গে অনেক গল্প করলাম, অনেক দিন পর একটু বাড়ালাম আর কি। তো আজকে আর আপনাদেরকে বিরক্ত না করি, আর দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো স্পটে, অন্য কোনো জায়গায়। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, এই আশা, এই কামনাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।